বন্ধুরা, প্রথমে কোনো কথা বলবো না। সবার প্রথমে আপনারা আমার নিজের ছবি দিয়ে তৈরি করা এই ভিডিওটাকে একবার খেয়াল করুন। আচ্ছা জান, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমাকে এতটাই ভালোবাসি যেটা কখনো বলে প্রকাশ করা যাবে না। আচ্ছা, তোমার পাহাড়ের চূড়ায় এসে কিরকম লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, কিন্তু তার থেকেও তোমাকে আমার বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এই যে ভিডিওটাকে দেখতে পারলেন, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই যে আমার পাশে মেয়েটাকে দেখলেন, এটাকে আবার আমার গার্লফ্রেন্ড ভাবিয়েন না, এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে বন্ধুরা তৈরি করা। আপনারাও আপনার নিজের একটা ছবি দিয়ে এরকম এআই ভিডিওগুলা বন্ধুরা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের পর থেকে গার্লফ্রেন্ড না থাকার কষ্ট বা বয়ফ্রেন্ড না থাকার কষ্ট কিন্তু আর বুঝতে হবে না। এবার এআই কিন্তু আপনাকে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বন্ধুরা ম্যানেজ করে দিবে। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আপনারাও আপনাদের নিজের ছবি দিয়ে এরকম এআই ভিডিওগুলা কি করে তৈরি করতে পারবেন, চলুন সে বিষয়টাকে প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইলের যে জিমিনি অ্যাপসটা রয়েছে বন্ধুরা, সেটাকে ওপেন করে নেবেন, কেননা সবার প্রথমে একটা ছবি ক্রিয়েট করতে হবে। আর যাদের জিমিনি অ্যাপসটা নেই, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, জিমিনি অ্যাপসটাকে ওপেন করার পর এবার এখান থেকে এই যে প্লাস আইকন আছে উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ফটোজ এর উপর ক্লিক করবেন। তো তারপর সাথে সাথে আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের নিজেদের একটা ছবিকে বন্ধুরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো বন্ধুরা, ছবিটাকে সিলেক্ট করার পর এবার এখান থেকে আপনি এই ছবিটা দিয়ে যেরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন ওইরকম একটা ধারণা দিতে হবে, যাতে আপনাকে একটা বন্ধুরা ছবি ক্রিয়েট করে দিতে পারে। তো বন্ধুরা, আমার আগে থেকে কপি করা রয়েছে, এই যে আমি দিলাম। তো এবার আপনাদেরকে আমি পড়ে শোনাই যে আসলে আমি কিভাবে লিখেছি, যাতে আপনারা বুঝতে পারেন। তো বন্ধুরা, আমি পড়তেছি, আপনারা এখান থেকে খেয়াল করুন। তুমি আমাকে আমার এই ছবিটার সাথে আমার একটা গার্লফ্রেন্ড বা জীবন সঙ্গী অ্যাড করে দাও। আর হবে এরকম যে আমরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছি, একে অপরের পাশে ব্লগ ভিডিও করতেছি, আর আমার মুখের ফেসটা যাতে কোনো পরিবর্তন না হয়। তো বন্ধুরা, আপনারাও এভাবে বন্ধুরা যেভাবে ভিডিওটাকে তৈরি করতে চান এভাবে লিখে দিবেন। দেওয়ার পর নিচের দিকে এই কথাটাকে অ্যাড করবেন যে আমার মুখের ফেসটা যাতে পরিবর্তন না হয়। তাহলে কিন্তু আপনাদের মুখের ফেসটা পরিবর্তন হবে না, যেরকম আপনার ছবিটা রয়েছে ওইরকম ভাবেই আপনাকে ছবিটা তৈরি করে দিবে। তারপরেও যদি আপনাদের মুখের ফেসটা পরিবর্তন হয়ে যায়, তাহলে প্রথমবার হবে না, দ্বিতীয়বার আরেকবার ছবিটা তৈরি করার চেষ্টা করবেন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার আরেকবার চেষ্টা করবেন। এভাবে একবার না একবার কিন্তু আপনার ছবিটা সঠিকভাবে তৈরি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এটাকে বুঝতে পারলে এবার এভাবে লেখার পর এটাকে এখান থেকে সেন্ড করে দিবেন। তো বন্ধুরা, সেন্ড করার পর একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলেই দেখতে পারবেন আপনাদের ছবিটা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিবেন। তো বন্ধুরা, ফাইনালি এখান থেকে খেয়াল করুন, দেখুন আমার ছবিটা দিয়ে কিন্তু আমাকে আমার পাশে একটা গার্লফ্রেন্ড অ্যাড করে কত সুন্দরভাবে কিন্তু একটা ছবি তৈরি করে দিয়েছে। আর মুখের ফেসটা কিন্তু আমার দেখুন কোনো পরিবর্তন কিন্তু করে নাই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনাদের ছবিটা তৈরি করে দিলে সবার প্রথমে আপনারা কি করবেন, এই ছবিটাকে বন্ধুরা এখান থেকে আপনারা সেভ বা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ছবিটাকে ডাউনলোড করা হয়ে গেলে এবার এই ছবিটাকে আপনাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে। এর জন্য বন্ধুরা আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আপনারা গুগল ফলো এআই যে অ্যাপসটা রয়েছে বন্ধুরা, সেটাকে ওপেন করে নেবেন। আর যাদের এই অ্যাপসটা নেই, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে গুগল ফলো এআই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো যারা প্রথমে ইনস্টল করলেন এই অ্যাপসটাকে, তো কি করবেন, সবার প্রথমে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। আর আমার যেহেতু আগে থেকেই লগ ইন করা রয়েছে, আমি আর করতেছি না। তো বন্ধুরা, জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপসটাকে লগ ইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেসের মধ্যে আসবেন। তারপরে বন্ধুরা আপনারা এখান থেকে একটা অপশন নিতে পারবেন, এই যে নিউ। তো আপনারা কি করবেন, এই অপশনটার উপর বন্ধুরা এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। তো এবার এখান থেকে বন্ধুরা আপনারা এই যে ইমেজ একটা অপশন রয়েছে, এই ইমেজের উপর ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা একটা অপশন দেখতে পাবেন, এই যে ভিডিও। তো বন্ধুরা আপনারা এই ভিডিও অপশনটার উপর ক্লিক করবেন। তো ভিডিও অপশনটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আরো দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে 16:9 আর একটা হচ্ছে 9:16। তো বন্ধুরা এখান থেকে বাংলিশ হয়ে গেছে, 9:16 বলে ফেলছি, তো এটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আপনারা যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে এখান থেকে যে 9:16 রয়েছে এই অপশনটাকে সিলেক্ট করবেন।
আর যদি লং ভিডিও বা সাইজে বানাতে চান তাহলে 16:9 এটাকে বন্ধুরা সিলেক্ট করবেন। তো বন্ধুরা আপনাদেরকে আমি বলবো এখান থেকে আপনারা শর্ট ভিডিও বানাবেন তাহলে ভিডিওটা ভালো হবে। তো এর জন্য এই যে 9:16 যে অপশনটা রয়েছে এটাকে বন্ধুরা সিলেক্ট করবেন। তো বন্ধুরা এখান থেকে আমিও সিলেক্ট করে দিলাম, আমার পছন্দ মতো আপনারাও সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা একটা অপশন দেখতে পারবেন, এই যে একটা প্লাস আইকন। তো বন্ধুরা এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ইমেজের উপর ক্লিক করবেন। তো বন্ধুরা ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে বন্ধুরা আপনারা একটু আগে জিমিনি থেকে যে ছবিটাকে তৈরি করলেন সেই ছবিটাকে দেখতে পারবেন। তো বন্ধুরা আপনার এই ছবিটাকে এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দিবেন, তারপরে এখান থেকে ডান করে দিবেন। তো বন্ধুরা ছবিটাকে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ছবিটা কিন্তু এই যে আপলোডিং কাজ শুরু হয়ে যাবে। তো এখান থেকে ছবিটা আপলোড হচ্ছে হোক। তো এবার আপনি আপনার এই ছবিটা দিয়ে বন্ধুরা কি কথা বলাতে চান এই কথাটা বন্ধুরা আপনাকে এখান থেকে লিখতে হবে, এখান থেকে আপনাকে একটা ধারণা দিতে হবে। তো বন্ধুরা আমি আগে থেকে কপি করে রেখেছি, এই যে আমি দিয়ে দিলাম। তো এবার আপনাদেরকে পড়ে শোনাই যাতে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারেন যে আসলে কিভাবে ধারণাটা দিতে হবে। তো বন্ধুরা আমি পড়তেছি, আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন। তুমি আমাকে একটা সম্পূর্ণ বাংলা ভাষার ভিডিও তৈরি করে দাও। ভিডিওটা হবে এরকম যে ছবিতে থাকা ছেলেটা মেয়েটাকে প্রশ্ন করবে, আচ্ছা তোমার পাহাড়ের চূড়ায় এসে কিরকম লাগতেছে? তারপর মেয়েটা উত্তর দিবে, হ্যাঁ অনেক ভালো লাগতেছে, কিন্তু তার থেকেও তোমাকে আমার বেশি ভালো লাগে। তারপরে দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসবে। আর ভিডিওটা সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি হবে, বাংলা ভাষা বাদে অন্য ভাষায় যেন না কথা বলে। তো বন্ধুরা এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন, আপনারাও ভিডিওটাতে যে কথাগুলো বলাতে চান এই কথাগুলোর একটা ধারণা দিবেন। দেওয়ার পর শেষের দিকে আমি যেমন উল্লেখ করেছি যে ভিডিওটা সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি হবে, বাংলা ভাষা বাদে অন্য ভাষায় কথা না বলে, এটা আপনারাও অবশ্যই অ্যাড করবেন, না হলে কিন্তু বাংলা ভাষা বাদে অন্য ভাষায় ভিডিও তৈরি হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বুঝতে পারলে এভাবে লেখার পর এটাকে বন্ধুরা এখান থেকে সেন্ড করে দিবেন। তো বন্ধুরা সেন্ড করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু এই যে জেনারেটিং কাজ শুরু হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনাকে 100% হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমরা 100% হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতেছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই যে আসলে কত সুন্দরভাবে আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা আমি ভিডিওটা প্লে করতেছি, আপনারা খেয়াল করুন। আচ্ছা তোমার পাহাড়ের চূড়ায় এসে কিরকম লাগতেছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে, কিন্তু তার থেকেও তোমাকে আমার বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পারলেন কত সুন্দরভাবে কিন্তু আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছে। বোঝার কোনো অপশন নাই যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, মানে সত্যিকারের একটা ভিডিওর মতো কিন্তু লাগতেছে। তো বন্ধুরা এবার এটাকে আপনারা এখান থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন? তো ডাউনলোড করার জন্য উপরের দিকে এই যে 3 ডট অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আবারও ডাউনলোড অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আবারও ডাউনলোডে ক্লিক করবেন, আবারও এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার বন্ধুরা 4 থেকে 5 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটা কিন্তু আপনার ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পারলেন খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের শুধুমাত্র একটা ছবি দিয়ে এরকম এআই দিয়ে এরকম ভিডিওগুলোকে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি বিষয়টাকে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও এরকম উপকারী ভিডিও নিয়ে। খোদা হাফেজ।